কতটা রাস্তা। সো গুড মর্নিং বন্ধুরা, ফ্রম ঋষভ, লাস্ট ডে ইন ঋষভ আজকে আমরা এখান থেকে কাফেরগাঁও যাব। তো আজকেও হোপ করছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। এই যে তোমাদেরকে দেখানো হয়নি, এই যে হচ্ছে আমাদের হোটেলের হোমস্টের, এই হোমস্টের ডগি, ও এখানে পেট, ও এখানকার পেট, ওর নাম হচ্ছে মুকু। মুকু হচ্ছে ওর নাম, মুকু মুকু। পার্লেজি বিস্কুট খেতে হেব্বি পছন্দ করে। আর সকালবেলা করে আজকে যে এখান দিয়ে সানরাইজ দেখা যায়, এই সাইডটা দিয়ে, এই সাইডটা দেখছো, এই সাইডটা দিয়ে সানরাইজ দেখা যায়। আর এটা তো তোমাদের দেখালাম কালকে যে ভিউগুলো। আর লাস্ট বার দেখে নাও, এই যে ওদেরই এরিয়া, এটাও ওদের এরিয়া। ওরা সমস্ত খুলে দেয় ভিজিটার্সরা আসলে, ওনার্সের হাউস। আর এই যে কটেজ, আর এই হচ্ছে ভিউ সকাল সকাল করে। দেখো আজকে এখন এখানে 4 ডিগ্রি এখন অবধি, এখনও 4 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে ভিউ। আজকে কাঞ্চনজঙ্ঘা কেন আজকে নিচটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না? কালকে তাও নিচ দেখা যাচ্ছিল, আজকে তো নিচও দেখা যাচ্ছে না। তো চলো, কিছু করার নেই, ভাগ্যতে নেই আমাদের, কি করব, কিছু করার নেই। দেখো এনজয় করছে। আর সকাল সকাল এখানে লোকেরা স্কুটি করে বেরাচ্ছে। চলো, আর কি করার আছে? কাঞ্চনজঙ্ঘাকে আর কাঞ্চন মামাকে দেখতে দেখতে পারলাম না আজকে, কেন কি ভাগ্যতে দিল না। আমাদের কাঞ্চনজঙ্ঘার ওই ভিউটা দেখার জন্য এসেছিলাম ঋষভে। ঋষভ 8,500 ফুটে, কিন্তু সব মানে ওয়ান অফ দ্য টপেস্ট নর্থ বেঙ্গলে, ওয়ান অফ দি, ওর মনে হচ্ছে সবচেয়ে টপ মনে হয় সান্দাকফু। তারপরে মনে হয় আরেকটা কী আছে, পেলিং আছে, তারপরে মনে হয় ঋষভ। ঠিক আছে, কিছু করার নেই। আজকে তো ভাগগুলোও বোঝা যাচ্ছে না, পাহাড়ের যে ভাগগুলো হয় না, ওই ভাগগুলোও দেখা যাচ্ছে না। তো যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে এবারে। আর জলদি সাবস্ক্রাইব করে দেবে, ওয়েট করবে না, ঠিক আছে? জলদি। সো বন্ধুরা, আমরা এখন ঋষভে হোটেল ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? সো ফাইনালি বাই বাই। তো বাই বাই টু এভরিবডি। এই গাড়ি রেডি, অল ডান। আমরা আমাদের কটেজে ছেড়ে দিলাম, এখন এখান থেকে কাফেরগাঁও উদ্দেশ্যে রওনা দেব। চলো, আবার রাস্তায় বেরিয়ে কথা হবে। গাড়িটা বেশ বড়।
চলো চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে 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 চলো। পাহাড়ি জায়গা ছিল তো, একটা গাড়ি শুদ্ধ নিয়ে গাড়ির সাথে তুলেছি, তো লোকেশন যেটা করছে করতে দাও। সো এই এই লাভার ওখান থেকে আমরা কাফের ঘাওয়ের রাস্তায় ঢুকলাম। লাভার ওখান থেকে কিছু লাভার আই লাভ লাভা ভিউ পয়েন্ট থেকে তোমরা 200-300 মিটার এগিয়ে এসে তোমরা ওই বাদিকে ঢুকে যাবে। রাস্তাটা দেখলে ওই জায়গাটা একটু খারাপ আছে, তারপরে বাকি ঠিক আছে। দেখো তারপরে চওড়া রাস্তা, এই গাড়ি দাঁড় করানো, এই যে এইদিকে ভিউ পাহাড়ের, চওড়া রাস্তা, আর এইদিকে দেখো পাইন গাছ পুরো ভর্তি। তো বেশ সুন্দর রাস্তাটা, পুরো ফাঁকা, পুরো ধুধু মাঠ রাস্তাতে। এরকমই রাস্তা এখানটা খুব ভালো। এই রাস্তাটা হচ্ছে অন দ্য ওয়ে কনস্ট্রাকশনে, তো বেশ ভালো লাগছে। এখানে যদি আসো কাফের গাঁওয়ের দিকে, একটু লোকেদেরকে জিজ্ঞাসা করে নেবে মাঝখানে, নাকি কিছু রাস্তায় কিছু টার্নিং আছে যেগুলো বুঝতে পারবে না নেটের ভাষায়, তো জিজ্ঞাসা করে নেওয়া, ড্রাইভার হোক বা অন্য কোনো গাড়িতে কেউ আসছে, আশেপাশে কেউ আছে, তাদেরকে জিজ্ঞাসা করে নিলেই হয়ে যাবে। এই রাস্তাটাই ধরেই চলতে হবে এখন তোমাদের, যে রাস্তাটা কিন্তু মাঝখানে কিছু জায়গায় টার্নিং আছে, যেই টার্নিংগুলো বুঝতে পারবে না, তো জিজ্ঞাসা করে নেবে, এটা বেটার অপশন।
কোথায় নামছি, নিচু থেকে আস্তে আস্তে যাচ্ছি এখন। ভাই সামনেরটা সেরা। দিয়ে দিয়েছে বলো রাস্তা। প্রায় 1 বছর পর পুজোর অক্টোবরে এসছি। নিচে বলতো এই যে নিচের রাস্তাটা, নিচের রাস্তাটা ভাই ভয়ঙ্কর ছিল না, উঠতে দেয় তো, আস্তে আস্তে যেতে হবে বেসিক্যালি। হ্যাঁ যেতে দেয়, তাই জন্য দেখো দুপাশে এই যে সাদা ইয়ে দেওয়া আছে, তাই না? এই যে জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে গাড়ি আসবে, এই যে বলেছিল, এই যে এই জায়গাগুলো, ওই যে ওইটাই বলেছিল ভয়ঙ্কর। স্বাভাবিক ভয়ঙ্কর তো বটে। ভয়ঙ্করই অবস্থা। বন্ধুরা এখন তো এই যে এ দেখো ব্রিজটা হয়ে গেছে, নাহলে আগে এই রাস্তা দিয়ে আসতে হতো। ব্রিজ ক্রস করে দাঁড়ালাম, এই রাস্তাটা, এটা ছিল এই রাস্তা, দেখো মানে ভয়ঙ্কর রাস্তা। আর বর্ষাকালে তো এটা বিভৎস হয়ে যেত, মানে এখন তো ব্রিজ হয়ে গেছে বলে আসতে দেয়, এই যে গাড়ি দাঁড় করানো। চলো কতটা রাস্তা এটা, এ দেখো রাস্তা কতটা ধসে যাচ্ছে। কতটা রাস্তা বাবারে, বিভৎস ল্যান্ডস্লাইড জোন আছে এটা, মানে মারাত্মক অবস্থা। মানে ইয়েগুলো রাস্তাগুলোর, এই জায়গাগুলো হয়ে গেছে রাস্তা, কিন্তু তা সত্ত্বেও কত খাড়াই রাস্তা এই জায়গাগুলো, সঙ্গে কি অবস্থা, অবস্থাগুলো দেখো। হ্যাঁ এদিকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখনো পুরো রাস্তা ঠিক হয়নি, কাজ চলছে। কোন দিকে রে? এদিকে হ্যাঁ হ্যাঁ এইসব রাস্তাগুলো দিয়ে গেছিলাম। এই রাস্তাগুলো দিয়ে একবার আগের বার যখন এসেছিলাম গেছিলাম, এরকম পুরো রাস্তাটাই ছিল। এখন অনেকটা ঠিক হয়েছে, হ্যাঁ কিন্তু এখনো কাজ চলছে, অনগোয়িং। लोलेगांव जाना है ना, काफेर होम स्टे में जाना है। काफेर होम स्टे, तो जाइए लोलेगांव में जाइए, वहाँ किसी को पूछे बोल। মানে এখনো লোলেগাঁও। তো বন্ধুরা এখন আমরা লোলেগাঁওতে, এই জাস্ট লোলেগাঁও এন্টার করলাম, এই যে। আর এদিকে দেখো পাইন ফরেস্ট, এখানে গাড়ি পার্ক করলাম, একটু মোমো খাবো, এখানে মোমোর দোকানে দাঁড়িয়েছি। हाँ हाँ। हाईवे छोड़ के इधर साइड से जाना पड़ेगा। हाँ और ऐसे घूम के और दूसरा नीचे जाने का है, उधर ही जाना তো এই যে এই দোকানে, तो उधर सामने এই দোকানে মোমো খাবো, ঠিক আছে। এদিকে রাস্তাটা বলে দিই। বললো যে কাফের হোমস্টে একটু আগেই, একটু আগে গিয়ে ডান দিকে। এটা এখন আমরা লোলেগাঁওতে আছি, তো চলো। সো বন্ধুরা এটা মনে হয় ধুত্রা ফুল বলছে, ধুত্রা ফুল তো না মামা? ধুত্রা ফুল। আচ্ছা এই দেখো, আমাদের ওখানে ধুত্রা ফুল আর এখানকার ধুত্রা ফুল অন্যরকম, একদম লাইন দিয়ে হয়ে আছে। এই দেখো পুরো লাইন বাই লাইন হয়ে রয়েছে, এদিকেও আছে এদিকেও আছে। আর লোলেগাঁওটা কিন্তু খুব বেশ সুন্দর জায়গা লাগছে আমাদের এখনো অবধি, দারুণ জায়গা, দারুণ লাগছে। ভিউ, দারুণ ভিউ। আর এখন আমরা মোমোর অর্ডার দিলাম, মোমো খাবো বাস। হ্যাঁ এ দেখো এটা স্যুপ এখানকার। इसमें क्या क्या दिया? वाई वाई का मसला है क्या नहीं, इसमें? चिकन चिकन सूप है। চিকেন স্যুপ, চিকেন ব্রথ আছে এটার মধ্যে। এই যে মোমো, দারুণ করেছে খেতে। চলো খাই। ये चिकन मोमो है ना, चिकन का सूप। हाँ वही वही। আচ্ছা গাড়ি ডান দিকে যাবে না, ডান দিকে যাবে না, ওই ওই নিচের দিকে রাস্তাটা যাবে, ওই যে পতাকাটা দেওয়া। নিচে ডান দিকে রাস্তা, এটা একটা লোলেগাঁও। এই তো লোলেগাঁও ইকো পার্ক।
এবারে ওই যে ওই কোনা দিয়ে এই যে এই তো ডান দিকে। এটা কাফের রাস্তা জিজ্ঞেস করো আমি জিজ্ঞেস করে দিচ্ছি। তো মেইন রাস্তা থেকে আমরা এদিকে ঢুকে গেলাম কাফের হোমস্টের দিকে। এখন এই রাস্তা কন্টিনিউ হবে আমাদের। কাফের হোমস্টে এরকমই পুরো রাস্তা জায়গাটাই খুব একদম সুন্দর। নিচে যাবে, একদম নিচে গেলেই কাফের হোমস্টে, ওটাই রাস্তা। এটা লোলেগাঁও ইকো ট্যুরিজম রিসোর্ট। ও বাড়ির মনে ঘন জঙ্গল। সব জলের লাইন। গাড়ি পার্কিং এইভাবেই করে রেখেছে। এটা আবার কি গাড়ি পার্কিং করে গেছে এরকম ভাবে। বন্ধুরা আমরা এখন এখান দিয়ে নামছিলাম, এখানে ওরা রাস্তা বন্ধ করে রেখেছে বলছে, না গাছ পড়েছে আমি জানি না, কিন্তু রাস্তা ফোন করলাম তখন রাস্তা বন্ধ, সামনে নাকি রাস্তায় কাজ হচ্ছে তার জন্য। তো হোটেলে হোমস্টের লোককে ফোন করলাম, এখানেই গাড়ি এখন দাঁড়িয়েছে, ওরাই গাড়ি পার্ক করে দেবে, দেখি লোক আসুক। সো বন্ধুরা এখন আমরা ওপর থেকে নিচে নামলাম। এই আচ্ছা আচ্ছা এই গাড়ি করে যাব আমরা নিচে এখন, মানে কি ওপরে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, মানে কি এখানে রাস্তা একটু মেনটেনেন্স চলছে বলে বন্ধ। চলো হোটেলে যাই। টাউনিং হ্যাঁ সেটাই দেখছি।